السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم. أما بعد فقد قال الله تعالى في كلامه وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জিকির আদায় করুন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ফেরাউন রে, যত মারো তত মারো রে, তবু আমি সারিব না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কালিমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, নবীর কালিমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলো ও বুঝমন রে, আল্লাহ আল্লাহ বলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে মহান পরম করুণাময় অসীম দয়ালু আজকের এই সুন্দরতম কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে আমি অতি ছোট্ট নগণ্য গোলামকে মাহফিলের মধ্যে এসে কয়েকটি কথা বলার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে একবার অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল খাদিমপুর পূর্বপাড়া মাঝের বাড়ি হযরত শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে আয়োজিত মাহফিলের প্রধান অতিথি অলিকুল অলি উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতলি
হুজুর এ মাহফিলের প্রধান অতিথির বয়ান রাখবেন প্রধান বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আনসারুল হক মাঝহারি সাহেব ঢাকা। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের 30 পারার মধ্যে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত হলো وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله أكبر। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যার জন্য পৃথিবীর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যার জন্য পৃথিবীকে সৃষ্টি করেছেন, যার জন্য এই পৃথিবীর আলো বাতাস আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, তিনি হলেন বিশ্ব মানবতা। আমার আপনার প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। নবীজি আপনাকে আমি পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওগো নবীজি, আপনি শুধু পৃথিবীর মানুষের জন্য রহমত না, ওগো নবীজি, আপনি শুধু দুনিয়ার আলো বাতাসের জন্য রহমত না, নবীজি, আপনি শুধু প্রাণীদের জন্য রহমত না, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিলাম وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমি আপনাকে গোটা বিশ্ব সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ যে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রেরণ করেছেন, 23টা বছরে ধীরে ধীরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে না বানাইলে তাম সব কিছু পৃথিবীর বানাইতেন না, ওই নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সেরা মুজিজা কালামুল্লাহ শরীফ দান করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির অসংখ্য অগণিত মুজিজার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সেরা মুজিজা হলো কোরআন। আজ থেকে 1000 বছর পূর্বে
সাহাবীদের ঈমান কেমন ছিল যদি প্রশ্ন করা হয়, উত্তর চলে আসে। এক একটা সাহাবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে দিতেন। নবীর জন্য জীবন কুরবান দিতে সব সময় প্রস্তুত থাকতেন। সব সময় আল্লাহর রেজামন্দি করার জন্য প্রস্তুত থাকতেন। সব সময় আল্লাহর গোলামি করতেন। এমন কোন কাজ করতেন না যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যান। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরে পৃথিবীবাসী, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার জীবনের চাইতে স্বামী স্ত্রী সন্তান সন্ততি বন্ধু বান্ধবের চাইতে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকবে না, ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। আর যে মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না, কবরের মধ্যে সে বেঈমান হইয়া মারা যাইবে। কবরের মধ্যে তিনটা সওয়ালের জবাবের মধ্যে একটা সওয়াল থাকবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এসে দেখানো হবে এবং বলবে, মান হাযার রাজুল, হে মানুষ, এই মানুষটাকে তুমি কি চিনো? তুমি কি ইনি সম্বন্ধে কিছু জানো? যদি মানুষটা রাস্তার ভিতরে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত তার অন্তরে যদি না থাকে, তাহলে কিভাবে আল্লাহর রাসূলকে কবরের মধ্যে চিনবে? এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, এরে পৃথিবীবাসী, যদি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবচাইতে আমি রাসূলের মহব্বত, আমি রাসূলের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। যদি তুমি পূর্ণ মুমিন হতে না পারো, যদি তুমি রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে কবরের মধ্যে তুমি আটকে যাবা। রাসূলকে দেখে যখন প্রশ্ন করা হবে, মান হাযার রাসূল, তখন তোমার ভিতরে যদি মহব্বতই না থাকে, তাহলে তুমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবে? প্যারে হাজিরিন, বলছিলাম আগের যুগের সাহাবীদের কথা। আগের যুগের সাহাবীর ঈমান কেমন ছিল যদি প্রশ্ন করা হয়, বেলাল কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করল? আল্লাহর রাসূলের অত্যন্ত মায়া সাহাবী বেলাল যখন ইসলামের মধ্যে দীক্ষিত হয়, ইসলামের মধ্যে যখন ইসলামের জন্য তার প্রাণটা কান্দে, ইসলামের জন্য সে ব্যতীত হইয়া যায়, ঠিক সেই মুহূর্তে বেলালের যে দাস ছিল উমাইয়া, বেলালের যে মালিক ছিল উমাইয়া, তার উমাইয়া বলে, ও বেলাল, তুমি কেন ইসলামে যেতে চাও? তুমি কেন, তোমার মুখে কেন আল্লাহর বাণী আমি শুনি,
তোমার বুকে কেন ওই মুহাম্মাদকে তুমি কেন অনুসরণ করো? বেলাল যখন বলে, উমাইয়া, তুমি আমাকে যত টাকা দাও না কেন, তুমি আমাকে যতই মোহাম্মত করো না কেন, কিন্তু আমি আমার কামলিওয়ালা নবী, আমি আমার প্রিয় নবী, আমি রব্বুল আলামিনকে চিনেছি। আমি জেনেছি যে আসমানের মধ্যে একজন মালিক আছেন, যিনি পৃথিবীর সবকিছু পরিচালনা করেন। সুতরাং তার পাঠানো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরিপূর্ণভাবে একজন আল্লাহর নবী হিসাবে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। বেলাল যখন এবার আল্লাহর নামটা মুখে নেই, উমাইয়া দাসীকে, উমাইয়া তার সকল দাসীকে ডাক দিয়া বলে, এরে দাসীরা, বেলালের মুখে, বেলালের জিহ্বার মধ্যে তোমরা পাথর বাইদা দাও, বেলালের মুখের মধ্যে, জিহ্বার মধ্যে পাথর বাইদা দাও, বুকের মধ্যে পাথর বাইদা দাও। বেলালের বুকের মধ্যে যখন পাথরটা রাখা হলো, বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহ আহাদ আহাদ বলে চিৎকার করতে থাকে। এবার যখন বেলাল যত জুড়ে আওয়াজ করে, যত জুড়ে আল্লাহর নাম টানে, উমাইয়া তত জুড়ে অত্যাচার করতে থাকে। এবার বেলাল যখন প্রথমবার আঘাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটে গেলেন আর বললেন, ও বেলাল, শুনো, তুমি তো আল্লাহর নাম ধীরে ধীরে নিতে পারো, তুমি তো আল্লাহর নাম জোরে বলা লাগে না। যদি তুমি জোরে বলো তাহলে তোমার মালিক উমাইয়া তোমাকে জোরে জোরে জর্জরিত অত্যাচার করবে। এবার বেলাল ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি প্রথমবারের মতো আমি ধীরে ধীরে আল্লাহ আল্লাহ বলবো। আবু বকর যখন চলে যায়, পরের দিন বেলাল কে আবার অত্যাচার করতেছে। বেলাল জুড়ে জুড়ে হাদ হাদ আল্লাহর নাম উচ্চারিত করতে থাকে। বেলাল যত জুড়ে আল্লাহর নাম উচ্চারণ করে, উমাইয়া তত জুড়ে বেলালের উপর অত্যাচার শুরু করা দেয়। এবার বেলাল আবু বকর পরের দিন ওই রাস্তা দিয়ে হাইটে যান আর বলেন, বেলাল, আমি তোমাকে আর কত বলবো, আমি তোমাকে কাফেরদের হাত থেকে আর কত বাঁচাবো? আমি বললাম, তুমি আল্লাহর নামটা যদি একটু ধীরে ধীরে তোমার অন্তরের মধ্যে রাখো, তাহলে তো তোমার মালিক উমাইয়া তোমাকে কষ্ট দিবে না, তোমাকে অত্যাচার করবে না। এবার বেলাল বলেন, ঠিক আছে, আমি ধীরে ধীরে পড়বো। এভাবে তৃতীয় দিন চলে যায়। কিন্তু বেলাল তৃতীয় দিন চলে যাওয়ার পর বলেন, আবু বকর, আমি জানি না কেমন করে আমি যখন আমাকে অত্যাচার করে, আমি জোরে জোরে হাদের জন্য বলি, আহাদ বলার আমি যত জোরে জোরে হাদ আহাদ বলি, আমার অন্তরের মধ্যে এমন একটা স্বাদ লাগে, অন্তরের মধ্যে এমন একটা স্বাদ পাই, যে স্বাদের কারণে উমাইয়ার যত অত্যাচার ছিল, উমাইয়ার যত অত্যাচার থাকে, আমি সব অত্যাচার বুইলা যাই। আলহামদুলিল্লাহ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত নসিহত এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।